হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তারপর সকালে দেখো ও স্কুলে চলে গেল আর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে জামা কাপড়ও অনেক পড়েছিল অনেক দিনের, সেইগুলো একটু ধোয়াধুয়ি করে স্নান টানও করে নিয়েছিলাম। তো ও স্কুলে চলে যাওয়ার পরে আমার কাজটা অনেকটা বেশিই থাকে। যেমন যখন সকালে ঘুম থেকে উঠে আগে রেডি করি, স্কুলে পাঠিয়ে দিই, তারপরে কাজগুলো সারি, কারণ ও থাকাকালীন কাজগুলো হয় না আমার। মেয়ের টিফিন বানানো, সকালে চা করে খাওয়া, এগুলোর জন্য আর সকালে কাজটা করা হয়ে ওঠে না। তাই ও যখন স্কুলে চলে যায় তারপরে কাজগুলো সারি। তো দেখো জামা কাপড়গুলো এইভাবে ভিজিয়ে নিলাম আর ধুয়ে দিয়েছিলাম। অনেক দিন থেকে পরেছিল জামা কাপড়গুলো, ঠিকমতো কাচা ধোয়া করতে পারিনি। তারপরে দেখো এই স্নান টানও আমার হয়ে গেছিলো আর তারপরে পুজোটাও করে নিয়েছিলাম। আর তারপরে তো রান্না বান্না থাকে। আর ওই দিনে এত রোদ্দুর ছিল, বৃষ্টিটা মোটামুটি থেমে গিয়ে, আর যা রোদ, অসম্ভব রোদ। তো রোদ্দুরের মধ্যেই দেখো চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো তাকানো যাচ্ছিল না রোদের দিকে, এতটাই রোদ্দুর ছিল, রোদ ঝলমলে আকাশ। তো এইভাবেই জামা কাপড় কটা মেলে দিলাম। আর এখান থেকে কিছু ফুলও তুলে নিয়েছিলাম পূজার জন্যে, তো ওটা তোমাদের দেখালাম না। এই যে সকাল থেকে কাজকর্ম শুরু হয়েছে, এখন সারাদিন চলতেই থাকবে। তো দুপুরবেলা একটু হয়তো রেস্টের টাইম হয়, আবার তারপরে বিকেল থেকে কাজকর্ম, এইভাবেই চলছে আর। তারপর তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে নিলাম। দেখো আকাশটা পুরো পরিষ্কার একদম, কোথাও একটুও মেঘ নেই। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এগুলো। তারপরে চলে গেছিলাম সোজা রান্নাঘরে। রান্না করতে করতে একটু টিফিনও করে নিলাম। ফ্রিজে ছিল মিষ্টি, তো একটু মিষ্টি খেয়ে নিলাম। আর তারপরে রান্না করেছিলাম ডাল, আলু সিদ্ধ আর মাছের ঝাল। তো সেইভাবে রান্নাবান্নাটা তোমাদেরকে দেখালাম। দেখো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে ছিল ভাত, মাছের ঝাল, আর বললাম করেছিলাম ডাল। আর তারপর পরে একটুখানি লঙ্কা ভেজে নিয়েছিলাম, আলু সিদ্ধটা মেখে নিয়েছিলাম। তো এইভাবেই চলছে। আর তারপরে দেখো মেয়ের দুষ্টুমি শুরু। মেয়ের দুষ্টুমিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পাগলিটা কি খাচ্ছে দেখো তো তোমরা। কেমন লাগলো ভিডিওটা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিও করলেও খুব লজ্জা পায়, জানো তো, অবস্থাটা দেখো না।